কেমন লাগে আমার বাড়ির জায়গাটা? কি হবা আমার তুমি কি হবা টেস্ট করো। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:15 বাজে। তো আজকে আমি সম্পূর্ণ ঘরটাকে মুছে নেবো। কালকের ওর বাবার রুমটা মুছে নেওয়া হয়েছে, আর বারান্দা, দুই পাশে বারান্দা আছে, এটা 2 দিন আগে করেছিলাম। আর ঘরটাকেও মুছে নেবো, আর বারান্দাটাকেও মুছে নেবো। আগে ঝাঁট দিয়ে নিই, তারপরে এগুলো কাজ করি। এখন মোটামুটি অনেকটাই সময় আছে, তো এই কাজগুলো করে নিয়ে তারপরে আমি রান্না বান্না করবো। আর সকালবেলা একটু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম ছেলেকে, ও তো ফালাকাটা গিয়েছে, টিউশনে গেছে, আর ওখান থেকে এসে আবার কলেজে যাবে। কারণ হচ্ছে ওদের কলেজে নাকি আজকে ওই প্রোগ্রামের জন্য ওদের নাম নিবি আর কি, তো স্যার যেতে বলেছে, তো ওখানে যাবে। ও আস্তে আস্তে অনেকটা লেট হবে। আর আমার তো ওই রান্না মোটামুটি 2টোর আগে কমপ্লিট করলে হবে। আর আমাদের হচ্ছে আজকে 12 দিন আর কি, আজকে আমাদের নাপিত ছুঁতে হয় সবার আর কি, নাপিতদেরকে স্পর্শ করতে হয়, তো সবারই কাটতে হবে। ওই ছেলেরা আর কি চুল কাটবে, আর মেয়েরা হচ্ছে নখ কাটতে, কেউ বাচ্চারা চুলও কাটে। তো যে যার ব্যাপার আর কি, আজকে কিন্তু আমাদের নাপিত ছুঁতে আর কি, আমাদের নিয়ম 12 দিনে ওই কাজটা করতে হয়। তো এই কাজগুলো করে নিই। ওই পাপাই এসে বলে গেল, ময়ূর বর, যে বাড়িতে এসে সবার বাড়ি বাড়ি বলে গেল যে চুল কাটা মোটামুটি 10টার মধ্যে ঢুকে যাবে ওই নাপিত। তো এইগুলো কাজ করে নিই, অনেকটা সময় আছে। আর রান্নাটা এত সকাল সকাল করবো না, কারণ এত সকাল সকাল হলে ভাতটা একদম ঠান্ডা হয়ে যায়, আর আমার তো ঠান্ডা ভাত একদমই খেতে ইচ্ছে করে না। তবুও একটু গরম গরম ভালো লাগে খেতে। তবে আজকে কী করেছি, ওকে আতপ ভাত করে দিয়েছে। আতপ ভাত খেতে চাইছিল, কালকে রাতের বেলাও করতে বলেছিল, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম। আর আজকে সকাল সকাল একটু ওকে অল্প একটু চাল করে দিলাম, ও একটু খেলো, আমার জন্য একটু রেখে দিয়েছি। তবে এত সকাল সকাল খাবো না, ওই কাজ একটু করে তারপরে খেয়ে তারপরে ওষুধটাকে খেয়ে নেবো। ঠিক আছে, এখন কাজগুলোকে করে নিই। আর আজকে আমি ঘরগুলোকে পরিষ্কার করে নেব। আর আগের দিনে তো ওর বাবার ঘরটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে, মানে মাকড়সার জাল ছিল, ওই নিচটা ঝাড় দিয়ে বালু ঠুলু তো সবসময় থাকে, যেহেতু কাঠের গুঁড়োগুলো পড়ে। আর ওই ঘরে কিন্তু এখনও সিলিং দেওয়া হয়নি, ওই কিছুটা আর কি প্লাস্টিক দিয়ে উপরে দেওয়া হয়েছে, আর কিছুটা বাকি আছে। তো ওই দিক থেকে কিন্তু সবসময় কাঠের গুঁড়ো পড়ে। তো ওই ঘরটা তো কালকে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি কি করব, বারান্দাটাকে আগে ঝাড় দিয়ে নেব। বারান্দা সকালবেলা কিন্তু একবার আমি ঝাড় দিয়েছিলাম, তবু কিন্তু ওই যে পাতাগুলো পড়ে, কারণ নিম গাছটা যেহেতু আমাদের দক্ষিণ পাশে আছে, ওই হাওয়া পেলেই কিন্তু পাতাগুলো একদম ভিতরে এসে যায়। তো যেহেতু এটাকে মুছে নেব, তাই সম্পূর্ণ জায়গাটাকে একদমই ঝাড় দিয়ে নিই, কারণ বালুগুলো ভাব তো থেকেই থাকে আর কি। আর বালুটা থাকলে কি হয়, মুছলে না একটু ঘষে খায় আর কি ওই টাইসের মধ্যে। তো এর জন্য আমি কি করেছি, আগে প্লাস্টিক ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আমি মপ দিয়ে ওটাকে মুছে নেব। আর আজকে আমাদের ওটাকে প্রথমে আমি সকালবেলাতে ঝাড় দিয়ে নিয়েছি, ওটাকে আমি আর ঝাড় দেবো না, ওটাকেও মুছে নেব। কারণ কালকে যেহেতু আমাদের শ্রাদ্ধ আর কি, কালকে তো আত্মীয় স্বজন সকাল সকাল চলে আসবে, তো কালকে তো কাজ করা যাবে না, কারণ সকালবেলা স্নান করে একদম ওদের বাড়ি যেতে হবে, কারণ ওদের ওখানেও তো থাকতে হবে, যেহেতু ওখানে পুজো হবে, ব্রাহ্মণ সবাই আত্মীয় স্বজন আসবে। তো এর জন্য আমি বাড়িঘরের সব কাজ আজকে কমপ্লিট করে নেব। তো এইদিকে আমি ঝাড়ু দিয়ে আগে ঝাড়টা দিয়ে নিই সম্পূর্ণ জায়গাটা। আর যেহেতু 2 দিন ধরে আর কি বৃষ্টি হচ্ছে না, তো বালু কিন্তু নেই অতটাও, তবে ওই পাতাগুলো যেহেতু পড়ে, নাহলে আবার যখন আমি মুছে নেব পাতাগুলো না সহজে যেতে চায় না। তো এই পাতাগুলো আগে শুকনো যেহেতু জায়গাটা আছে, তো আগে আমি প্লাস্টিক ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে নিই। আর কোনো কোনো জায়গায় এমন হয়ে যায়, ওই পাতাগুলো মাঝে মধ্যে ওই যখন কোনো সময় এমন হয় রাত্রেবেলা হয়তো হালকা বৃষ্টি হয়, বৃষ্টির কারণে কিন্তু ওই পাতাগুলো না একদম মানে বাইরের থেকে পাতাগুলো একদম ভিতরে এসে যায়, তো ওই পাতাগুলো একদম বসে থাকে আর কি জলের মধ্যে। তো ওই পাতাগুলো আমি ঘষে ঘষে নিচ্ছি। আর এদিকে আমি কি করব, ওই প্রথমে আমি প্লাস্টিক ঝাড়ুটা দিয়ে জল আগে দিয়ে জল ঢেলে নেব নিচের জায়গাটা, কারণ একটু বালুগুলো আছে আর কি, ওই জায়গাটা জল দিয়ে পা দিয়ে আমি কিন্তু ঘষে নিচ্ছি, কারণ বালুগুলো থাকলে অনেক সময় না উঠতে চায় না। ওই যেহেতু কালকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে তো ওই আমাদের যেহেতু টিনগুলো ফুটো আছে, তো এর জন্য কিন্তু আমাদের ওই জল মাঝে মধ্যে আর কি পড়ে যখন আর কি হালকা ধরনের বৃষ্টি হয়। আর বেশি মাত্রায় বৃষ্টি হলে কিন্তু ওই আমাদের পুরনো যে টিনগুলো, ওগুলো তো মরিচে ধরেছে, ওই মরিচের অনেক সময় কাঠের গুঁড়ো তো সবসময় পড়েই আর কি। তো সে যাই হোক, এদিকে আমি ওই প্রথমে আমি কি করেছি, 1 বালতি জল নিয়ে এসেছি। ওই জল নিয়ে এসে প্রথমে আমি মগ দিয়ে জলগুলো ঢেলে দিচ্ছি, কারণ জলটা বেশি করে দিলে কী হয়,
ওই জায়গাটা আর কি মুছতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনাটা আর কি, পূর্ব পাশটা, ওটাকে আগে পরিষ্কার করে নেব। কারণ আমার তো রান্না করতে হবে, ওই জায়গাটা যদি আগে মুছে নেই তাহলে কিন্তু ওই জায়গাটা আর কি শুকিয়ে যাবে, কারণ সবজি কাটতে হবে আর সব সময় যাওয়া আসা আর কি করতে হয়। আর যখন ভিজা ভাবটা থাকে আর কি জায়গাটা, ওই ঘরে বলুন বা বারান্দায় বলুন, তখন না ওই যে পায়ে অনেক সময় ওই অনেক কিছু থাকে আর কি, বালু ঠালু, সেই জায়গাটা কিন্তু স্পট হয়ে যায় আর কি, পায়ের ছাপ বসলে কিন্তু সহজে উঠতে চায় না ভেজা জায়গা। তো এই জন্য আমি কী করেছি, ওই সকাল সকাল উঠে আগে পাঁচটা আর কি ওটাকে জল দিয়ে প্রথমে আগে ঝাঁট দিয়ে নিয়েছি। আর ওটা তো আমি কতবার ঝাঁট দিই ঠিক ঠিকানা নেই। আর এই গাছটা না আমরা অর্ধেকটা করে কেটে দেবো, তাহলে এই গাছটা একদম ঝাপুর ঝুপুর হবে, একদম কাটিংয়ের মতো হবে। আর টেবিলটাকে একটু মুছে নেই, এই জায়গাটা একটু ওই ধুলো পড়েছে, কারণ যেহেতু সবসময় এখানে হাত দেওয়া হয় আর কি, তো এটাকে একটা মুছে নেই পরিষ্কার জল দিয়ে। তবে কিন্তু সবুজ ওই ঘাসগুলো যে আছে আর কি, আমাদের একটা ছোট কার্পেট আছে, কিন্তু ভালো লাগে আর কি ওটা বসিয়ে দিলে। তো ওটা আর কালার বা টাইলসের লাগানো, কারণ টাইলসের প্রচুর দাম, অনেক টাকা পড়ে যায়, আর আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। তো এগুলো আর কি আস্তে আস্তে করছি কাজগুলো, কারণ কাজগুলো যদি একবারে সব কাজ করা হয় অনেক টাকার দরকার, তো এই জন্য আস্তে আস্তে সব কাজ করে নিচ্ছি। আর টেবিলটার মধ্যে অনেক একটু না বালু বালু ভাব আছে, ধুলো পড়েছে। আর যেহেতু আমি ঘরটাকে ওই মাকড়সার জাল কিছু ছিল সেটাকে আমি ঝাড় দিয়ে নিয়েছি, নিচের দিকে কিছু পড়ে গেছে, তো এর জন্য আমি কি করব, আগে ওই সুতির একটা ন্যাকড়া ছিল, ওই ন্যাকড়াটা দিয়ে ওটাকে আগে মুছে নেব। আর কলিংটা আনতে না আমি ভুলে যাই, কারণ বাজার যাওয়া হয়, তবে কিন্তু 2 দিন ধরে খুব কম যাচ্ছে, কারণ সকাল সকাল এখন তো অনেক কাজ থাকে বাড়িতে অনুষ্ঠানের জন্য, এই জন্য কিন্তু বাজারটা একটু কম যাওয়া হয়। আর বাজার যেতে গেলে একটু সময়েরও দরকার হয়, আর সকালবেলা তো যাওয়া সম্ভবই না। তো যেদিকে তো অনেক কাজ টাজ থাকে আর কি, তো সে যাই হোক, এদিকে আমি ওই আর টেবিলটাকে আমি মুছে নিয়ে তারপরে নিচের জায়গাটাকে মুছে নেব, কার্পেটটাকে, আমাদের রুমটাকে, ওটাকে তো আমি সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম, আর কিন্তু ঝাড় দিব না, এখন আমি এটাকে মুছে নিচ্ছি। এখন মোটামুটি ওই 9টা পৌনে 9টা এরকম হবে। ছেলে তো চলে গিয়েছে ও টিউশনে আর কি, তো ও তো নেই, ওকে সকালবেলা একটু সিদ্ধ ভাত করিয়ে দিয়েছিলাম, ও সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে। তো এখন ওই কাজগুলো করে নিচ্ছে, আর হাতে অনেকটাই সময় আছে, তো এই সময়ের মধ্যে সব কাজ আর কি কমপ্লিট করে নেই। আর আজকে আমার সব কিছু কাজই আর কি কমপ্লিট করতে হবে, কারণ কালকে আমাদের যেহেতু শ্রাদ্ধ আছে, আর আত্মীয় স্বজন কিন্তু কালকে সকাল সকাল চলে আসবে, অনেক আত্মীয়র বাড়ি অনেক দূরে দূরে। তো শ্রাদ্ধ তো ওই মোটামুটি দুপুরবেলা ওই 12টা 1টা হতে হতে প্রায় শুরু হয়ে যাবে, তো এই জন্য কিন্তু সব আত্মীয়রা মোটামুটি আগেই চলে আসে। তো এই জন্য আমার সব কাজ আজকে গুছিয়ে নিতে হবে, কারণ কালকে তো আমাদের ওখানে থাকতে হবে কাকুদের বাড়িতে, তো এর জন্য আজকে সব কিছু কাজ করে নিই। আর মোটামুটি কাজ হয়ে গেছে, বেশিরভাগ কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, তো সেগুলো কাজ আর কি করে নিচ্ছি। আর কালকে ওই রুমটা তো পরিষ্কার করে নিয়েছি, আর মুছে নেব না। আর এই রুমটাকে কিন্তু আমি আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালবেলা, তো এর জন্য আর ঝাড় দিলাম না, আর এখন এটাকে আমি মুছে নিলাম পুরোটাকে, তো কাপড়টাকে চিবিয়ে মুছে নিয়েছি। আর যেহেতু সবগুলো মুছে নেওয়া হচ্ছে, কারণ আজকে আমাদের 12 দিন, সব কিছু আজকে যতটুকু কাজ আছে সবগুলো কাজ করতেই হবে, তো এই ফাঁকে কাজগুলো করে নেই। আর আজকে অনেকটাই সময় আছে, এখন কতটা চকচকা লাগছে, দারুণ লাগছে। শুধু ঝাড় দিলে কিন্তু অতটা পরিষ্কার থাকে না, তবে মুছে নিলে জিনিসটা একদম আলাদা হয়। কারণ 2-3 দিন বাদে বাদে আর কি ঘর মুছে নেওয়া, ঝাড় দেওয়া সব কিছু করতেছি। আর আমাদের যে বেড কাভার, ও বাবার রুমের বেড কাভার সব কিছু কিন্তু ধোয়া হয়ে গেছে, সেটা আপনাদের দেখানো হয়নি। সে সময় মোবাইলটা রোহানের কাছে ছিল, ও বাড়িতে ছিল না আর কি, এই জন্য সেটা আপনাদেরকে দেখানো হয়নি আর কি। তো সে যাই হোক আর কি, এদিকে আমি মুছে নিচ্ছি। আর এখন আমাদের না কার্পেটটা দেওয়াতে এতটাই সুবিধা হয়েছে,
ওই শুকনো কাপড় আমি ভিজে নিয়ে একদম চিপে নিই আর কি, জলটা চিপে নিয়ে তখন মুছে নিই। ওই একটু যদি নোংরা টোংরা থাকে ওই নোংরাগুলো সব উঠে যায় আর কি, একদম পরিষ্কার হয়, খুব ভালো লাগে এইসব করতে আর কি। আর এদিকে আমি মুছে নিচ্ছি। আর আজকেও কিন্তু প্রচণ্ড রৌদ্র পড়েছে, এত রৌদ্র পড়েছে থাকাই যায় না। তবে ওই যে মাঝে মাঝে যখন একটু করে হাওয়া দেয় তখন খুব ভালো লাগে। আর আমি কিন্তু ওই টানা একদম কাজ করতে পারি না, ওই একটু করে কাজ করি আবার একটু করে ফ্যানের হাওয়া খাই, এরকম করে আমি কাজগুলো করি। আর আমি যদি সব কাজ একবারে করে ফেলি কিন্তু আমি কিন্তু একদম হাঁপিয়ে যাই, আর ওভাবে আমি কাজ করতে পারি না, কারণ প্রচণ্ড আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এইভাবেই আমি কিন্তু কাজগুলো করে নিই, ওই একটু করে কাজ করছি, একটু করে রেস্ট নিচ্ছি। প্রতিদিনই কিন্তু আমি এরকম করে করি। ওই ধরো একটা রান্না করলাম, করে একটু বসে আবার একটা রান্না শুরু করে দিই, এরকম করে করি। আর এদিকে ঘরটা পুরো আমার মুছে নেওয়া হয়ে গেছে। তবে এটা কিন্তু মপটা দিয়ে মুছে নেওয়া যায় না, যেহেতু এটা কার্পেট। আর কার্পেটটা এতটাই সফট, যখন আমি কাপড়টা দিয়ে মুছে নিই না খুব ভালো লাগে আর কি, একদম মানে নরম আর কি জিনিসটা। আর আমাদের যেটা রান্নাঘরে কার্পেটটা বসা আছে ওটা কিন্তু একটু প্লাস্টিক টাইপ, ওটা যখন জলটা পড়ে না ওটা কিন্তু সহজে শুকোতে চায় না। এটা আবার শুকিয়ে যায়, কারণ এখানে তো ফ্যানের ব্যবস্থা আছে ঘরে, যেহেতু ওই যখন মুছে নেই তারপরে কিন্তু আমি ফ্যানটা মোটামুটি ওই আধা ঘন্টার জন্য আর কি ফ্যানটাকে ছাড়িয়ে দিই, তাহলে কিন্তু ঘরটা শুকিয়ে যায়। আর এবার আমি কী করবো, ওই টিউবওয়েল বাড়ি নিয়ে যা মপটা আর সাথে ওই বালতিতে এক বালতি জল এনে ওটাকে আমি মুছে নিচ্ছি। তবে আজকে একটু জলটা বেশি বেশি করে দিব, তাহলে যে জায়গাগুলো একটু ওই মানে মাঝখানে 2 দিন আর কি মুছে নেওয়া হয়নি আর কি বারান্দাটা, ওই জায়গাটা না একটু লাল লাল ভাব হয়ে গেছে, ওই জায়গাটা কী করেছে পা দিয়ে একদম ঘষে ঘষে নিচ্ছি ওগুলো কিন্তু। আর সামান্য একটু লেবুর রস দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। আর লেবুর রসটা যখন দেওয়া হয় জলের মধ্যে গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে গন্ধরাস লেবু। আর এখনকার লেবুগুলো না খুব রস আর কি, একটু চিপলেই আর মোটামুটি অল্প একটু টুকরো নিলে কিন্তু মোটামুটি ওই 2 গ্লাস মতো শরবত বানিয়ে খাওয়া যায়, এতটাই রস। আর গন্ধটা এত ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। আর লেবু রসটা দিলে কি হয়, ওই যেখানে আর কি দাগ ঠাক লেগে যায় অনেক সময় না উঠে যায়, দেখি আর কি আমি এরকম। তো এদিকে আমি মুছে নিচ্ছি। আর আমাদের যে বাইকটা আগে তো ঘরে ছিল বাবার রুমে, তো বাইকটাকেও কিন্তু বের করে একদম বারান্দা রেখে দিয়েছি। আর এখন ঘরটা আমাদের অনেকটা ফাঁকা হয়েছে। আর এখন আর আগে যেহেতু কাপড়গুলো একদম এলোমেলো ছিল, সেগুলো কাপড় তো এখন আমরা ওই যে ওই আলমারিটা যে নিয়েছি ওটার মধ্যে রেখে দিয়েছি। এখন ঘরটা বেশ ফাঁকা হয়েছে, আর বাইকটা থাকা মানে একদম ঘরটা একদম ভর্তি হয়ে গেছে, আর কালারটা কিন্তু একদমই দেখা যায় না। আর বারান্দাটা কিন্তু আমি সকাল সকালে যে ঘরের সঙ্গে একসঙ্গে ঝাড় দিয়ে নিয়েছিলাম, এই জন্য আর ঝাড় দিইনি, একবারে সোজা একদম মুছে নিয়েছি। আজকের থেকে আর মোছামুছি একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু উঠোনটাকে আর একটু ঝাড় দিয়ে নিব, পাতা পড়েছে আবারও। সকাল সকাল কী হয় একদম তাড়াহুড়ো হয়, এই জন্য আর আপনাদেরকে দেখানো হয় না। আর আজকে যেহেতু অনেক কিছু কাজ, আজকে সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ কালকে তো সকাল সকাল সব আত্মীয়রা চলে আসবে, কালকে তো ওখানে থাকতে হবে কাকুদের বাড়িতে। সে যাই হোক, আমার কিন্তু পুরোটা মুছে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, আগে কীরকম ছিল আর এখন কত সুন্দর। তবে কিন্তু এই যে মুছে নিলাম, একটু বাদে কিন্তু আবার পাতা পড়ে যাবে। তবে পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখন ঝাড় দিয়ে নেব, কারণ এই আজকে কালকে পরশু আমাদের সব কিছু পরিষ্কার রাখতেই হবে। অনেক আত্মীয় আসবে দূর থেকে, কারণ এখন টোটাল বাড়িতে আত্মীয় ওই কালকে আজকে অনেকে আসবে আর কি। তো সে যাই হোক, কাজগুলো করে নেই। আর আমি কিন্তু পুরো হাঁপিয়ে যাচ্ছি, কারণ একটু পর পর কাজ করছি, একটু একটু করে রেস্ট নিচ্ছি। আমি কিন্তু ওই টানা একদম কাজ করতে পারি না, আর যেহেতু ছেলে বাড়িতে নেই, তো এই জন্য ধীরে সুস্থে কাজগুলোকে করে নিই। আর এদিকে দেখুন আমাদের কাগজ ফুলগুলো আবারও ফুল দিচ্ছে কত সুন্দর করে, একদম থোকায় থোকায়। যখন এগুলো সম্পূর্ণ ফুল ফুটবে দারুণ লাগবে দেখতে, খুব ভালো লাগে। যখন বাড়িতে কোনো কিছু ফুল হোক না কেন, বাড়িটা একদম সৌন্দর্যই আলাদা হয়, মনটাও তখন বেশ ভালো লাগে। তবে আমাদের গোলাপ ফুলগুলো গাছগুলো না একদম
শুকিয়ে গেছে, একদম যত্ন করতে পারি না। তো রোহান তো কালকে আমাকে বলছে যে গাছগুলোকে ওই মাথাগুলোকে কেটে দিয়ে নাহলে অন্য জায়গায় আবার নতুন করে লাগিয়ে দেবো। তো আমি বললাম এখন যেহেতু বৃষ্টি নেই ওরকম, তো এখন যদি গাছগুলোকে তুলে নেই, মানে ও বলছে এক সাইডে গাছগুলো তুলে জায়গা মতো আর কি পুঁতে পুঁতে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে, যেহেতু গাছগুলো একদম এলোমেলো হয়ে গেছে। আর এখানে ইচ্ছে আছে অন্য মানে ফুল গাছ লাগাবো, তবে কয়েকদিন যাক, যখন বৃষ্টি শুরু হবে আবার তখন গাছগুলো লাগিয়ে দিব। কারণ এখন যেহেতু গাছগুলোকে তুলে নেওয়া হয়, যদি এবার গাছগুলো না বাঁচে তাহলে তো এক একটা ফুল গাছ, গোলাপ গাছে কিন্তু অনেক টাকা দাম, এক একটা চারা 100 টাকা মতো। তবে সে যাই হোক, ফুলগুলো কয়েকটা ফুল দিচ্ছে, তবে আগের মতো আর দিচ্ছে না আর কি। অনেক গাছ মারা গেছে, কারণ মাঝখানে কয়েকদিন এত বৃষ্টি হয়েছিল বলার মতো না। আর দেখুন, আর এই কাগজ ফুলটা কিন্তু দারুণ, এখানে কালারটা দারুণ দেখতে, আর ডিপ রানি কালার। আর একটা আছে আমাদের ছোটো গাছটা, কিন্তু এখনও কোনো ফুল দিচ্ছে না, অথচ একসঙ্গে নিয়ে এসেছি। এটা কয়েকদিন আগে, ওটা কয়েকদিন পরে, কিন্তু ওটার মধ্যে একটাও ফুল হচ্ছে না। ওই গাছটা তার মধ্যে অনেকবার এখানে ওখানে পুঁতি দেওয়া হয়েছে, হয়তো দুঃখ পেয়েছে গাছটা, এর জন্য হয়তো ফুল দিচ্ছে না। তো সে যাই হোক, গাছটা কিন্তু ভালোই আছে। আর এখানে রোহানের বুদ্ধি, আর এখানে দেখুন কত সুন্দর করি, এটাকে নাকি বিদ্যা পাতা বলে অনেকের কাছে শুনি। তো এখানে আমাকে বাসন রাখতে বারণ করেছে যে মা এখানে বাসন রাখবে না, দেখতে খুব বাজে লাগে। তবে আর বাসন এখানে রাখি না, ওই বিদ্যা পাতা এগুলো লাগিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তবে বাড়িতে যে কোনো সবুজ গাছেই থাকুক না বা ফুল গাছেই থাকুক না কেন, জায়গাটা একদম ভরাট হয়, দেখতে খুব ভালো লাগে। এই যে ও মানে বাড়িতে যখনই থাকেন না কেন। আর কালকে টিউশন ছিল, কালকে স্যার ফোন করে বললো যে কালকে টিউশন হবে না, আজকে আবারও গেলো, কারণ আজকে তো চুল কাটতে হবে। আজকে এখন ওখান থেকে এসে চুল কাটতে পারি কিনা, নাহলে আবার সন্ধ্যাবেলা পাঠিয়ে দেবো। তো সে যাই হোক, এখন যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিই, একটু রেস্ট নেব, কারণ একদমই আমি এক নাগার একদম কাজ করতে পারি না, একদম হাঁপিয়ে যাই, মানে এত পরিমাণে গরম লাগছে বলার মতো না। আর রান্নাটা এখন করবো না, একটু দেরিতে করব, দেখি ওখানে নাপিত আবার কখন আসে, কারণ নাপিত ছুটলে তো আমার স্নান করতে হবে, এই জন্য কাজগুলোকে আগে করে নিই, তাহলে আমার অতটাও তাড়া হবে না। 12:30 বাজে, তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। একটু মানে সব কিছু কাজ সেরে তারপরে আমি নখ কাটতে গেলাম, কারণ আমাদের নিয়ম আর কি, নাপিত স্পর্শ করতে হয়। নখ কেটে এসে স্নান টান করে মাথায় শ্যাম্পু দিয়েছি, চুলটা কিন্তু এখনও ভালোভাবে আঁচড়াইনি, কারণ জট লেগেছে। তা চুলটা শুকাতে গেলেও অনেকটা সময় লাগবে, এখন যেহেতু মানে টাইম নেই আর কি। তো সে যাই হোক, এখন আমি ভাতটাকে বসিয়ে দিচ্ছি, আর ডাল করবো, একটু আলু মাখা মাখা করবো, ভাতটা হতে থাক। আমি ডালটাকে কিন্তু আগে ঝেড়ে নিয়েছি, এর মধ্যে কোনো কিছু ছিল না, তবে এতগুলো ডাল দেবো না, শুধু দুপুরবেলার জন্য। আর মুগ ডাল না বেশি খেলে আবার গ্যাস হয়ে যাবে, তো এটাকে আমি শুকনো করার মধ্যে ভেজে নেব। আর আজকে একটু পাতলা করবো, যখন কারো খেতে চায় না। আর এখন আমি রান্নাঘরে এসেছি, মোটামুটি এখন 12টা, 12:30 কি 12:20 এরকম হবে, টাইমটা অতটা মনে নেই। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে, ওই আজকে মুগ ডাল করব, ডালটাকে একটু ভেজে নেব। আর কালকে আমরা ছোলার ডাল আর মুগ ডাল রাতের বেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটাকে কালকে খেয়েছে, ভালো লাগছে আর কি। 2 রকম ডাল করলে খুব ভালো লাগে, তবে ওই যে ছোলার ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে, ভালোই লাগে খেতে। তবে আমাদের প্রেশার কুকারটা মানে তাড়াতাড়ি নিতে হবে, নাহলে কিন্তু ডাল খাওয়া খুবই অসুবিধা হচ্ছে। ওই যেমন মাছ ডাল, ওটাও সিদ্ধ হতে একটু সময় লাগে, তবে মাছ ডাল তো আমার ছেলের খুব পছন্দ, তবে মাছ ডালটা আরও বেশি সময় লাগে, কারণ যেহেতু পুরনো হয়ে গেছে, এখন সময়টা একটু বেশি লাগে। আর মোটামুটি এখানে 1.5 মগ মতো জল দিয়ে দেবো, কারণ ডালটা যতটাই সিদ্ধ হয় তত ডালের কিন্তু টেস্ট হয়, আর ডালটা খেতেও খুব ভালো লাগে। তবে একটু গ্যাসটা বেশি খরচ হয়, আর ডালটা যতটা সিদ্ধ হবে তত কিন্তু ডালটা পাতলা হবে, ডালটা একটু বাড়বে। আর ডালটা যদি ভালো মতো সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো ডালটাকে এবার ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এটা তো মুগ ডাল, তাড়াতাড়ি সেদ্ধ হয়, যেমন ছোলার ডালটা একটু সময় লাগে। তবে কালকের ডালটা কিন্তু খুব ভালো হয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সামান্য সাদা তেল দেব।
আর এখানে দেবো পাঁচফোড়ন। এখানে লঙ্কা টঙ্কা কোনো কিছুই দিব না, আজকে লঙ্কা ছাড়াই করব। আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিব না, কারণ ওটা খেলে কী হয়, পেট জ্বালা পোড়া করে। এই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো কয়েকদিন ধরে দিচ্ছি না। শুধু কাঁচা লঙ্কা যদি ইচ্ছে হয় আর কি, 2-1টা গোটায় দিই আর কি। পুরনো তো দিতেই পারি না, কারণ পুরনো দিলে আমার হাঁচি হাসে। তো ডালটা মানে পাঁচফোড়নটা দিয়েছি, এবার ডালটাকে ছেড়ে দেবো। আর সামান্য ওখানে জল দিয়ে দিচ্ছি আর কি, ওখানে আর কি গরম জল ছিল। গরম জলটা আমি ওই ডালের মধ্যে, যদি ডালটা আর কি শুকিয়ে যায় সিদ্ধ হতে হতে, তবে আমি গরম জল পরে কিন্তু ওখানে দিয়ে দিই। আর আজকের ডালটা আমি একটু পাতলা টাইপের করব, ডালটা গাঢ় করব না, কারণ মুগ ডাল তো 2 দিন ধরে গাঢ় টাইপের খাচ্ছে আর কি। আর রোহান কিন্তু ও পাতলা ডালটা ভীষণ পছন্দ করে, তো বললো যে মা আজকের ডালটা একটু পাতলা করে বানিও, তো এর জন্য কিন্তু আজকের ডালটা একটু পাতলা করে বানাবো। আর ডালটা সংবাদ দেওয়া হয়ে গেছে, ডালটাকে একটু ফুটে নিয়ে তারপরে ডালটাকে আমি নামিয়ে নিব। এবার ডালটাকে নামিয়ে নিলাম একটা গামলার মধ্যে। আর সকালবেলা না আজকে আমি বাজারে যেতে চেয়েছিলাম, ওই ছেলের বায়না যে মা বাঁধাকপি নিয়ে আসো আর সাথে কলমি শাক। তো আজকে আমার অনেক কাজ ছিল, তার মধ্যে আমাদের নিয়ম আর কি, আজকে আমাদের 12 দিন যেহেতু, আজকে আমাদের নাপিত স্পর্শ করতে হয়। আমাদের সবার কিন্তু ছেলেরা চুল কাটতে হয়, আর মেয়েরা হচ্ছে ওই নখ, কেউ চুল কাটে, মানে যে যা রকম মানে যার ইচ্ছা আর কি। তো আজকে কিন্তু আমাদের নাপিত স্পর্শ করতে হয়, এর জন্য ওই কাজগুলো আমি আগেই করে নিচ্ছি, কারণ ওখানে তো নাপিত স্পর্শ করলে আমার তো স্নান করতে হবে। তো এর জন্য আমি সব কাজ কমপ্লিট করে তারপরে আমি ওই নাপিতের ওখানে গিয়েছিলাম, তারপরে নখ কেটে এসে স্নান টান করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। অনেক দিন হলো ওই মোবাইলের মধ্যে বারবার আসছে সুজির মিষ্টি, বা সুজি থেকে অনেক কিছু ওই মিষ্টি জাতীয় জিনিসগুলো বানাচ্ছে, আর ওই ফিরে আসছে ইনস্টাগ্রাম বলুন বা ফেসবুকে। ইউটিউবে খুব একটা আসে না, ইউটিউবে সারাক্ষণ ওই বেশি সময়টা দেওয়া হয় না। সময় যা দিই সেটা হচ্ছে ওই ইউটিউবে এডিটের বা ভিডিওর সময় টুকিটাকে একটু দেখার জন্য, বাদ বাকি ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম রিসেন্ট যেটাতে মানে বেশি ইউজ করছি। যতটুকু সময় পাই ওগুলোতেই ইউজ করা হয়। এবার সেখানে যে জিনিসটা আপনি বারবার দেখবেন সেটারই রিলেটেড কোনো ভিডিও ওরা দেয় আর কি, অ্যালগরিদমটা ওরা এইভাবেই সেট করে। এবার সেদিন দেখে ইচ্ছা করলো যে না আমারও একদিন ট্রাই করতে হবে। এবার এখন তো নিরামিষ, এবার এইসব নিরামিষের মধ্যে সমস্ত জিনিস পড়ে, আর সব কটা জিনিসে বাড়িতে ছিল। কদিন আগে ওই রাতের বেলা আমরা সেদিন পায়েস করেছিলাম, তো পায়েসের সাথে ওই লুচি না খেয়ে সুজির সাথে খেতে চেয়েছিলাম। তো সেদিন তো পায়েস করলাম, এর জন্য ওই সুজিটা আর ইউজ করা হয়নি। মা একটু প্যাকেটটা খুলেছিল অল্প একটু, তবে ওই গোটা প্যাকেটটাই দিয়ে দিয়েছিলাম। তো ওই সুজি ছিল আর দুধ এনেছিল। এখন তো দুধের ওই দিচ্ছে না, কাকুরটা দুধ এখন নাকি হয় না। আর বাবাকেও খুব একটা বেশি ওই দুধ চাটা দেওয়া হয় না, লাল চা এমনিতে খায় মাঝে মাঝে। আর দুধ চাটা কখন খায়, যেদিন ধরুন ওই মঙ্গলবার খাবে বা বুধবারে, এই দুদিন তো ছুটি থাকে, মঙ্গলবারে রাত্রিবেলা চলে আসে, বুধবারে ছুটি থাকে। তো ওই অনুযায়ী ওই লিকুইড দুধটা পাওয়া যায় সামনে যে দোকানটা, ওখান থেকে নিয়ে আসে। এবার যখন দুধ আনে তখন তো থাকি, তো গতকালকের ছিল মঙ্গলবার, হয়তো হ্যাঁ মঙ্গলবার, তো দুধ একটা কৌটো ছিল দুধের। এবার সেই দুধের কৌটাও ছিল, যেহেতু সুজি ছিল সমস্ত কিছুই ছিল, তো ভাবলাম ঠিক আছে করাই যেতে পারে। তবে এখানে ঘি দেয়, ঘির বদলে আমি দিয়েছি অল্প একটু বাটার ছিল, সে বাটারটা দিয়েছি। আর এই কদিন ধরে এরকমই হবে, মা কিছুটা ভয়েস দিবে আর লাস্টের দিকে আমি ভয়েস দেবো, কারণ ভিডিওটা একটু লেন্থটা এখন যেহেতু বড় করেছি। এবার আমি যদি কিছু একটা দেখাই তাহলে ভিডিওর লেন্থটা ওই আধা ঘন্টার মধ্যে বা 30 মিনিটের মতো হয়ে যাবে, না হলে ওই 20 মিনিটের নিচে হয়। আর আপনারাও দেখি যেদিন করে আমরা
লেন্থটাকে একটু কমিয়ে দিই, সেদিন করে অ্যাভারেজ ডিউরেশন বা ভিউজটা কম থাকে। ভিউজটা সেটা না হয় আপস অ্যান্ড ডাউন হয়, তবে ডিউরেশন যেটা হয় ওটার ভিত্তিতে তো ডলারটা আসে। মানে আপনার যদি সাপোজ 20 মিনিটের ভিডিও যদি 5 মিনিটও যদি ডিউরেশন অ্যাভারেজ ডিউরেশন না হয়, সেই জায়গায় আপনারা যতটা ডলার দরকার সেটা পাবেন না। এবার এমনিতেই তো ভিউজ কম, মানে আমাদের তুলনায় মনে হয় যে অনেকটাই বেশি, তবে এইটুকু ভিউজে কিছুই হয় না। মিনিমাম 2000 করতে হয়, তাহলে আপনারা $1 পাবেন। তাহলে বুঝতেই পারছেন কতটা টাফ করা। আর $100 না হলে তো আপনি পেমেন্টও পাবেন না। আর বর্তমানে কি হয়েছে, ইউটিউবে প্রতিনিয়ত আর কি আপডেট হচ্ছে, এটার থেকে এটা চেঞ্জ করছে। এবার এটাতে আমাদের একটু সুবিধা হয়, আবার একদিকে আবার খারাপও। এবার কীরকম খারাপ, আগে যেরকম হতো যে আপনারা যেই ভিউজটা দেখছেন সেটা কিন্তু আমরাও দেখতে পারতাম। এবার এখনও সেটা রয়েছে, তবে এখন পার্থক্যটা কি হয়েছে বলুন তো। আগে অনেকেই অডিয়েন্স এরকম আছে, আমরাও তো মাঝে মাঝে এরকম করি যে ধরুন আপনি কোনো একটা ভিডিও ছেড়েছেন, আমি দেখছি, এবার ভিডিও শুরুতে কোনো একটা বিশেষ ইমার্জেন্সি এমন পড়ে গেল, সেই ভিডিওটা আমি কয়েক সেকেন্ড দেখে স্কিপ করে গেলাম, বা ইচ্ছা করে দেখলাম যে না ভালো লাগছে না আজকে ভিডিওতে, প্রেজেন্টেশন সেরকম নেই। এবার সেক্ষেত্রে কী হয়, ভিউজটার ওই গণ্য হতো না আপনার ওই ভিউজ হিসাবে, ওইটাকে বাদ চলে যেত। এবার বর্তমানে ভিউজটাকে যে যদি 1 সেকেন্ডও কেউ ভিডিওটা দেখে থাকে, বা ওই 2-3 মিনিট যদি ভিডিওটা দেখে থাকে, সেইটাকে ভিউজ হিসেবে মানে ধরা হবে, এবং সেই ভিউজটা আপনারা দেখবেন। এবার সেখানে সমস্যাটা হবে, আপনি যখন দেখছেন যে আচ্ছা আমার তো আজকে 2000 ভিউজ হয়েছে, তার মানে আমি $1 পাবো। এবার কোনো সময় গিয়ে পরের দিন 2 দিন পরে পরে আপডেট হয়, এবার যখন দেখবেন যে ডলারটা পাচ্ছেন না, এবার স্বাভাবিক আপনার সেখান থেকে একটা দূরে ঠেলার ব্যাপারটা, যে আজকে ভিডিও এতটা পরিশ্রম করে যদি $1 না পাই কী হবে। তো সেরকমই হচ্ছে, ভিউজটা বেশি দেয় কিন্তু ডলারটা একটু তুলনামূলক কম, কোনো সময় ঠিক দেয়, কোনো সময় কম দেয়। এবার আপনারা যদি ভিডিওতে কেউ স্কিপ না করে, তাহলে যেটা ভিউজ দেখাবেন সেই অনুযায়ী আপনার ডলার পাবেন, সেটা স্বাভাবিক। এবার ওটাই ছিল বলার, এর জন্য আর কি আমরা একটু ডিউরেশনটা যাতে বাড়ে, এটার জন্য আধা ঘন্টা করে ভিডিও দিচ্ছিলাম। তো সেই সময় বাইরে একটু নয়েজ হচ্ছিলো, এই জন্য ভয়েসটা অর্ধেকটা দিয়ে আমি এখন স্টার্ট করলাম, তো মাঝখানে একটু অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল। আর এদিকে দেখুন, সুজিটাকে নামানোর পরে কিছুক্ষণ আমি ওই গ্লাস দিয়ে ডলে নিয়েছিলাম, কারণ হাত দিয়ে তো করা যাবে না, আবার সুজিটা ঠান্ডা হওয়ার পরে যে করবো সেটারও উপায় নেই, পরে আবার এমন শক্ত হয়ে যায় তখন তো আর মানে আমি ওটা গোল শেপটা দিতেই পারবো না, তো গ্লাস দিয়ে করেছিলাম। তারপরে তেলটা যখন একটু মিডিয়াম আছে, একটু হালকা ফুটতে শুরু করলো তেলটা, তখন আবার লো ফ্লেম করে দিলাম। মানে একদম ফুল হিট এটাকে করা যাবে না, উপর থেকে ক্রাঞ্চি থাকবে, ভিতর দিকে নরম থাকবে, যেটা আমি আর কি ভিডিও দেখে বুঝলাম। তো এখন ওই আস্তে আস্তে বলক উঠছে তেলের, তো এখন ওই ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে হালকা একটু লোয়ে করলাম, যাতে ধীরে ধীরে লাল ভাবটা আসে, একবারে যাতে না আসে। আর আজকে আবার এই মিষ্টি বানাতে গিয়ে আমি ওই আমার একটা ক্লাস ছিল, ওই ক্লাসের সময় স্যার বলেছিলেন যে ওই নোট বা এসব দিয়ে ম্যানেজ করে রাখবে, এবার সেই নোটটা আমি সাইডে রেখেছি, খুঁজেই পাচ্ছিলাম না। এবার অর্ধেকটা সময় মা পরে ওই মিষ্টি আর এইটাকে আর কি খুন্তি দিয়ে নাড়াচ্ছিল, আমি খুঁজতে গিয়েছিলাম ওই খাতা। আনতে এবার এটা একটা গন্ডগোল হয়ে গিয়েছিল, ওখান থেকে এসেই আমি মা বললো লাল হয়ে গেছে, নামিয়ে নে। এবার তখন আর মনেই ছিল না আমার যে এটাকে আরও একটু লাল করতে হবে। এবার এখন যে লালটা দেখছেন, এটা কিন্তু একদম পারফেক্ট কালারটা দেখা যাচ্ছে। এবার যখন আপনি এটাকে কিছুক্ষণ রসের মধ্যে, মিষ্টি রসের যে শিরাটা হয় ওটাতে চুবিয়ে রাখবেন, এবার তখন দেখবেন যে না অনেক গন্ডগোল হয়ে গেছে, মানে এখন কি সুন্দর লাগছে দেখতে, একটু পরে সাদা সাদা উপরে হয়ে যায়। এবার জানি না কেন হয়েছে, তবে এই 2 দিন বানিয়েছি টোটাল, প্রথম দিন তো হয়নি, এবার একটু হয়েছে। এবার এটা থেকে আমি বুঝতে পারলাম যে দুটাকে ঠান্ডা করে দিলে হয়তো বা ভালো হবে। এবার অনেকে বলে যে গরম না হলে আর কি রসটা টেনে নেবে না। গতকালকে আমরা ওটাকে রসটা কিন্তু অনেকটাই ছিল, তারপরে ফ্রিজে ঢুকিয়ে পরের দিন যখন সকালবেলা আমরা খেতে যাই তখন টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল, এবং যত রস ছিল প্রত্যেকটা মিষ্টির মধ্যে সমস্ত মিষ্টি একদম রসে টইটুম্বুর হয়ে একদম বড় বড় হয়ে গেছিলো মিষ্টির সাইজ। আর এদিকে এসেছিল এক দিদা,
মানে মাহির দিদা বা মৌ কাকিমণির মা। এবার আমি মিষ্টি বানাচ্ছিলাম, ওই সময় এসেছে। এবার আমাদের তো এখানে আর কি, আমাদের তো সব নিরামিষ, এবার সেক্ষেত্রে কিছু ওই টিফিনের ব্যবস্থা হবে না। এবার মা বলল তাহলে একটা কাজ করো, লেবু আছে, আর তাহলে ঠান্ডা ঠান্ডা ওই শরবত বানিয়ে দিই। তো মা দিকে শরবত বানাচ্ছে আর ওদিকে বানাচ্ছিলাম আমি মিষ্টি। এবার মিষ্টিটা প্রায় ভাজা হয়ে গিয়েছিল, মিষ্টি বলতে ওই ভাজা অবস্থাটা, এটাই লাস্টের চারটাই ছিল। এবার আমি করতে চেয়েছিলাম, তো বললাম তুমি করো ওটা, নাহলে আবার এটা আবার গন্ডগোল হয়ে যাবে। তো মা দিকে বানাচ্ছে, আমি এদিকে ভাজছি। কেমন লাগে আমার বাড়ির জায়গাটা? দূর দূর মানে এক না দূর না, তোমার তো গাড়ি চলবে না। ভিডিওতে আমরা নর্মালভাবে কথা বললে আমি একটু ওই শহরের ভাষা বা একটু গুছিয়ে বলা যায় এটা মোটামুটি পারি, মা কিন্তু খুব একটা পায় না। এর জন্য ওই ভয়েসের মধ্যে দেখবেন রাজবংশী ভাষা, শুদ্ধ ভাষা। আর আপনাদের মতো মানে আপনারা যে কলকাতা বা যে কোনো শহরে যে ভাষাটা বলে যে আমি গিয়েছি, খেয়েছি, এই তিনটা ভাষারই মিক্সচার থাকে ভাষাতে। এর জন্য শুনতে একটা মানে কীরকম লাগে। তো বাড়িতে যেহেতু রাজবংশী ভাষায় কথা বলা হয় এবং কাহিনীদের ওখানে রাজবংশী ভাষায় কথা বলে, তো সবার সাথে যার সাথে যেরকমভাবে কথা বলে সে ওই কথা বলে। তো ওই রাজবংশী ভাষায় কথা বলছিল, আমি জানি না আপনারা ঠিক বুঝতে পারলেন কি না। তো জিজ্ঞাসা করছিল যে তুমি এসেছো এখানে, এই জায়গার বা পরিবেশটা কীরকম লাগছে। তো ওই দিদাটা বলছে যে না ভালোই আছে, তবে এই যে এত দূর এসেছি জার্নি করে এক সমস্যা হয়। তো মা বলছিল যে আমারও এরকম সমস্যা হয়। মা কিন্তু কোথাও দূরে গিয়ে মানে কোথাও শান্তি নেই, দূরে যদি যাই কোথাও ঘুরতে, আজ যেহেতু সেভাবে ঘুরতে যাইনি কারণ মার যে কন্ডিশন হয়। এবার একবার গিয়েছিলাম ওই দিদির বিয়েতে, বলেরও তো সবাই গিয়েছি। এবার ওখানে গিয়ে বিয়েতে গিয়ে আনন্দ করবো, মাকে নিয়ে আমরা ব্যস্ত যে কোথায় জল পাবো একটু, মাঝ রাস্তায় যে যদি এরকম হয় কী সমস্যা হয়। এবার এর জন্য কোথাও দূরে গেলে মার যদি সাথে যায়, সেটা আমরা ভাবি না যে মাকে নিয়ে যাব বা দূরে যাওয়ার কথা মার সাথে। কারণ কোথাও ঘুরতে যাওয়ার আগে মারই অবস্থা প্রায় যতই ওষুধ খাক আর যাই করুক না। কী হবা আমার, তুমি কী হবা টেস্ট করো? এখনো হয় নাই, না না বমি টেনশন হয় বা মাথা এত ঘোরায়। তো ওই যে কোথায় কোচবিহার যায় মাঝে মাঝে, যখন যেত কদিন আগে, ওই কদিন গিয়েছি আমরা, তখন একদম অবস্থা ঘায়েল হয়। এবার মার দেখা দেখে আমারও হয়েছিল আগে। তো রিজেন্ট যেটা হচ্ছে এই প্রতিদিন ফালাকাটা, কোচবিহার, ফুচকাটা, কোচিং, কলেজ এরকম করতে করতে একদম হ্যাবিট হয়ে গেছে। এখন ভালো লাগে বেশ জার্নি করতে। আর বাসে তো আগে খুব উঠতে পারতাম না আমি, বাসে উঠলে বমি পেত। এখন ওই বাসে ওই দাঁড়িয়ে যাই সবসময়। আর আমাদের ফালাকাটার এখানে দুপাশে চা বাগান আছে, এত সুন্দর পরিবেশটা, পুরো রাস্তাটা একদম হাওয়া খেতে খেতে যায় এবং এনজয় হয় করতে করতে যাই। এবার কোনো দিন যদি মোবাইলটা নিয়ে যাই তাহলে আপনাদের ওখানে নিয়ে যাবো। কথা বলতে বলতে ভিডিওটা কখন শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। তো আজকে এই পর্যন্তই থাকলো, কালকে একবারে 2টো ভিডিও যাবে।